ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সানডে, আমরা যথারীতি চলে এসেছি স্টেশনে। রূপায়ণ রয়েছে, রূপায়ণের দিকে স্কেটিং করছে। আমি রেডি হয়ে নিলাম, কিছুক্ষণ করেছি, ক্যামেরা বের করে নিই। এখন জাস্ট ক্যামেরা চলো একটু প্র্যাকটিস করে নিই। হ্যালো, এই কোন দিকে যাবি তুই? তুই এইখানে থাক, আমার সাথে সাথে থাক, তবে তো ধরিস না আমাকে বাবা, ধরিস না, পড়ে যাবো। এই ক্রস করলি আমাকে আবার, তুই না আমাকে ফেলবি রে, বুঝছিস? তুই যেভাবে করি তাতে আমাকে ফেলবি, আমাকে নিয়ে পড়বি, হ্যাঁ? আমাকে নিয়ে পড়লে কি হবে? দেখি ওই পাখির মতো ওইটা ওঠে। হ্যাঁ দাঁড়া, তুই কেমন করবি বলতো? দাঁড়া, এই যে এদিকে ভাবি। দেখ আমাকে, এই দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে। এই পাশে আয়। আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, উড়ে উড়ে বেড়াই পাখির মতো। যা সামনে যা। টায়ার্ড হয়ে গেছে, দেখি কেমন টায়ার্ড হয়েছি দেখি। আমি তো এখন ট্রেনের টাইম হয়ে গেছে, কিছুক্ষণ পরেই ট্রেনও চলে আসবে। রূপায়ণ চল, আমাদের প্র্যাকটিস শেষ করতে হবে। এই যে লোকজন চলে আসতেছে, স্টেশন পুরো জাম হয়ে যাবে। ট্রেন আসবে এখন, আর ট্রেন আসার আগে আগে আমরা এখন চলে যাই। আমি একটু হেলান দিয়ে নিয়েছি। 1 ঘন্টা হলো না, 1 ঘন্টা দৌড়ি, 1 ঘন্টা হয়ে ট্রেন চলে আসতেছে। এখন ট্রেন চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, তারপরে পুরো জাম হয়ে যাবে। আর আমাদের প্র্যাকটিস মোটামুটি 45 মিনিট হয়ে গেল। 45 মিনিট হয়ে গেছে, চলো চলে যাবো এখন। 60 মিনিট কেন? 1 ঘন্টা? 1 ঘন্টা লাগবে না, অনেক হয়ে গেছে। এবার নিচ থেকে শ্যুট করব, দেখি কেমন দেখা যায়।
এই রাফ সারফেসে চালিয়ে চালিয়ে অনেক দূরেই চলে আসলাম। প্রচুর নুড়ি পাথর রয়েছে, আটকে আটকে যাচ্ছে, কিন্তু ভিডিও করতে পারিনি, কিন্তু চলে এসেছি চালিয়ে। বুঝছি রূপায়ণ তো চলে যায়, আমারই একটু অসুবিধা হয়, ভয় পেলেই মুশকিল, আর স্লো হয়ে গেলেই আটকে যায়। তো এই ধরনের যে রাফ সারফেস, এতে আস্তে আস্তে চলা যাবে না, একটু স্পিডে চললে সুন্দর পার হয়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে চললেই আটকে যায়। রাস্তা যদি খারাপ থাকে, যদি পাথর গুঁড়ো পাথর থাকে, কিছু ভাঙ্গা থাকে, রাফ বেশি থাকে, তো সেই ক্ষেত্রে যদি স্লো যাওয়া যায় তাহলেই আটকে যায়। আর একটু স্পিড, মানে বেশি স্পিড না, একটু স্পিড থাকলে ফোর্সেই কিন্তু বেড়ে যায়, এগুলো ছোট পাথরে আটকাই না। তো ক্যামেরাটাকে আবার ঢুকিয়ে নিই, নাহলে হাত থেকে যদি ক্যামেরা মোবাইল পড়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তো পা আটকে গেছিলো, এক পা আটকে গেছে, তো পড়তেই নিয়েছিলাম, তো অতি কষ্টে ব্যালেন্স করে দাঁড়িয়ে পড়েছি। তো এখন আর ওই দিক দিয়ে যাবো না, এই নুড়ি পাথরগুলো এদিক দিয়ে যাবো না এখন আর। আমি এখন এই ঘাস দিয়ে হেঁটে হেঁটে যাই, এই জায়গাটা পার হয়ে নেই আগে। এই যে হাঁটতে কত সুন্দর সুবিধা, মনে হয় না চাকা জুতো রয়েছে পায়ে, ঘাস দিয়ে হাঁটার ক্ষেত্রে খুবই সুবিধা। এখন কি সমান আছে? একবার একবার পড়তে নিলে, একবার যদি ডিসব্যালেন্স হয়ে যায়, পড়ি না, যদি ডিসব্যালেন্স হয়ে যায় তখনই ভয় লাগে, তখনই আবার আরো বেশি করে হচ্ছে মানে পড়ার পসিবিলিটি বেড়ে যায়। তো ভয় পাওয়া যাবে না, চলতে হবে, পড়লে একটু একটু তো পড়তে হবেই শিখতে গেলে। যা যেমন পরে ঘাটগুলো তো বাবা না আগে কি করতো, এই সামনটা খুলে রেখে দিত, এখন আর খুলি না। এটা পরেছিলাম কিন্তু একটা বেল্ট খোলা ছিল জন্য এইখানে কেটে গেছিল। তারপরে দেখেছে পড়ে গেছে, তারপরে দেখেছে দুই হাঁটুতে ওই হাঁটু, ওটা হাঁটু খুলে ঝুলেছে, তারপর থেকে আর ওই দুটো খুলে রাখি না। ক্যামেরাটা আবার ঢুকিয়ে দিই। আকামি করতে গিয়ে রূপায়ণ পড়ে গেছে। রূপায়ণ ওইদিকে যাস না আর এখন, এই চলায় চলায়। পাকামি করতে গিয়ে রূপায়ণ পড়ে গেছে, ঘাসের মধ্যে দৌড়াচ্ছিল, সেই স্পিডে আবার পাকার মধ্যে উঠে গেছে। তুই ঘাসের মধ্যে দৌড়াচ্ছিলি, দৌড়া, তুই সেই স্পিডে আবার পাকার মধ্যে উঠছিস কেন? হ্যাঁ স্লোতে, আমি তো খেয়াল করতে পারি নাই, কিন্তু মনে হচ্ছিল তুই দৌড়ে পাকার মধ্যে উঠছিস। হাতের মধ্যে কি করতেছিস? হাতে ওগুলো নোংরা হচ্ছে দেখি, পাছার মধ্যে লাগছে না? হ্যাঁ আমি দেখলাম পাছা। রূপায়ণ স্কেট করতে করতে ভুলেই যায়, যেই পাকামি করে তখনই ব্যথা পায়, আর আমাকে শেখায় পাকামি করলে ব্যথা পাবো বাবা, পাকামি করা যাবে না, যেটা সিস্টেম নিয়ম মতো চলতে হবে, তাহলে ব্যথা পাবে না। তুমি অযথা যদি বেশি কেত দেখাতে যাও তাহলে তো পড়বাই। চলো বৃষ্টি নামবে, এখন চলে যাবো। এই যে ওয়েদার খুব খারাপ করে গেছে, এই যে দেখ কেমন মেঘ দেখা যাচ্ছে। এখন বেজে গেছে কয়টা? এখন বেজে গেছে 9:10। বৃষ্টি নেমে যাবে, আর যেতে পারবো না। তো এগুলো আমাদের প্র্যাকটিস শেষ, নেমে গেছি স্টেশন থেকে, তো এখন চলে যাব। আর শেষ পর্যায়ে এসে রূপায়ণ একটু পড়ে গেছিলো ওর পাকামির জন্য, তো সেটা আমি রেকর্ড করতে পারি নাই। ব্যথা পাইস নাই তো বাবা? এই তো একদম সিরিয়াস? হ্যাঁ তাহলে চলো এখন চলে যাব। তো এখন আমরা চলে যাই বাড়িতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে যারা নতুন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আগামী কাল বা নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ গুড ডে।